আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দাঁড়িয়ে আছি ঘোষপুর উত্তরপাড়া জামে মসজিদের একটি বিশাল একটি কমপ্লেক্স প্রজেক্টের। তো বর্তমানে সময়ে আধুনিকতার সাথে তাল মিলিয়ে ধার্মিক অর্থাৎ ধর্মীয় যে বিষয়গুলো মসজিদ মাদ্রাসা খুব অত্যাধুনিকভাবে হচ্ছে। তো এটা আসলে অনেক সময় এককভাবে সম্ভব না, সমাজের উদ্যোগ এবং সমাজবাসী সবাই একত্রিতভাবে এবং প্রবাসী অনেক ভাইদের সহযোগিতায় মূলত এই কাজটি হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক ভাইয়েরাও আছেন এই উদ্যোগটা নিচ্ছেন এবং অনেকে সহযোগিতা করতেছেন। তো এই মসজিদটা একেবারেই অত্যাধুনিক একটা সিস্টেমই করা, কারণ হচ্ছে এখানে আমাদের আদার্স একটা সার্ভিসের জন্য আলাদা একটা বিল্ডিং আছে এবং ওপেন স্পেস আছে অনেক বড়। তো আমরা আজকে যে মসজিদটি দাঁড়িয়ে আছি সেটা আপনার 5000 স্কোয়ার ফিটের একটি মসজিদ। গ্রামের ভিতরে এত একটা বড় মসজিদ আসলে অনেক সময় খুব অসম্ভব হয় জায়গার সমস্যার কারণে। তো জায়গার প্রবলেমের কারণে অনেক সময় 3-4 তলা মসজিদ করা লাগে, কিন্তু আসলে একতলা মসজিদও আপনি সুন্দর করে করতে পারেন যদি জায়গার স্পেস ভালো হয়। এখানে অনেক বড় জায়গা, এখানে আমাদের রাস্তা এবং রাস্তার এই পাশ দিয়ে আমাদের অনেক বড় একটা বাউন্ডারি দেখা যাচ্ছে। এই পুরোটা জায়গাতেই মূলত এই মসজিদটি হবে। তো এই মসজিদটি আসলে আমরা প্রথমে জায়গা দেখি, পরে আমরা ডিজাইন করি। এখানে যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন, এখানে মিনারটা প্রায় 10 তলা সমপরিমাণ হবে এবং ভিতরের মসজিদটা একটু আধুনিক সিস্টেমে করা। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স দিয়ে আমরা ভিতরে একটি ওপেন স্পেস। এখানে একটি বিল্ডিং আছে 2 তলা, এখানে আদার্স বিষয়গুলো হবে, টোটাল ওয়াশ এরিয়া সহ আদার্স বিষয়টা হবে। এবং এখানে আমাদের মূল মসজিদ এটা হচ্ছে মিনারের অংশ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে মিনারটা একটু আলাদা, অর্থাৎ মসজিদ থেকে বাইরে। অনেক সময় জায়গার সংকলতার কারণে কিন্তু আমরা মিনারটা ভিতরে দিই, কিন্তু এখানে অনেক জায়গা আছে। এখানে মসজিদের হাইট কিন্তু আপনার 20 ফিট এবং বারান্দা 13 ফিট। এই সিস্টেমটা একেবারে ভিন্ন, এত হাইটে মসজিদ খুব কম হয়। তো এখানে ইন্টেরিয়র ডিজাইনটা অনেক সুন্দর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মসজিদে এই মসজিদে হচ্ছে 34 ফিট, অর্থাৎ ভিতরে কোনো কলাম নেই। এই মসজিদের ভিতরের কোনো অংশে কলাম নেই, অর্থাৎ ভিতরটা পুরোটাই একেবারে ওপেন থাকবে। তো আমরা যদি আপনাদেরকে প্ল্যানটা দেখাই তাহলে আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন। আমাদের হচ্ছে এই পোর্শনে কলাম, এই পোর্শনে কলাম, এই পোর্শনে, অর্থাৎ মূল মসজিদটা হচ্ছে 80 ফিট 6 ইঞ্চি বাই 35 ফিট ক্লিয়ার থাকবে। এখানে মিডলে কোনো কলাম নেই, তবে একটা গম্বুজ আছে অনেক সুন্দর। এবং বারান্দাটা হচ্ছে 80 ফিট 6 ইঞ্চি বাই 26 ফিট। টোটাল এই বারান্দাটা ওপেন, অর্থাৎ আমাদের এই মূল মসজিদের যে 34 ফিট 35 ফিট পরে কিন্তু আমাদের কলামটা হবে, মাঝখানে কোনো কলাম হবে না। তো এইখানে আমাদের ইন্টেরিয়র কাজগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে করা হয়েছে, যাতে ভিতরের অংশটা কোনোভাবেই আমাদের সৌন্দর্য কমতি না হয়। সেই কারণে আমরা এখানে আপনারা যদি দেখতে পান হয়তো বুঝতে পারবেন। আমি কিছু স্ক্রিনশট বা ক্লিপ আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে আমাদের সামনের যে মেহরাব থেকে শুরু করে দুই পাশে এখানে ডিজাইন করে দেওয়া আছে এবং সিলিংয়ে অনেক সুন্দর করে ডিজাইন দেওয়া আছে। মেহরাবের উপরের অংশ ডিজাইন দেওয়া আছে। এখানে প্রত্যেকটা অংশ আলাদা পার্ট টু পার্ট আমরা দিয়েছি। আসলে ধর্মীয় বিষয়গুলোতে অনেক সময় দেখা যায় যে চাইলে অনেক সুন্দর করা যায়, সেক্ষেত্রে যদি আপনি একটু প্ল্যানিং করে করেন তাহলে আরও বেশি ফুটে উঠবে। এখানে হচ্ছে টোটাল অর্থাৎ মূল সিলিং, উপরের টপ থেকে সিলিংয়ের লাইটিংটা কিভাবে হবে, এখানে মেহরাব থেকে টোটাল যে মাঝখানে মেহরাবের থেকে এখানে জারবাতিটা সহ সম্পূর্ণ সব কিছু কিন্তু আমরা এখানে পয়েন্ট টু পয়েন্ট আকারে দিয়েছি। তো একটা জিনিস সুন্দর করার জন্য এখানে আমরা টোটাল যে ডকুমেন্টটা দরকার, টোটাল ডকুমেন্টটা কিন্তু এখানে অ্যাড করেছি। প্রিভিয়াস একটি আমরা যে কোনো কাঠামো নির্মাণের আগে যদি একটি প্ল্যানিং আকারে সুন্দর একটি বই করতে পারি, সেই বইয়ের আলোকে যদি আমরা কাজটা কমপ্লিট করতে পারি তাহলে আমরা আসলে পরিপূর্ণ একটা রূপ দাঁড় করাতে পারবো। ইতিমধ্যে আমাদের সবগুলো প্রজেক্ট আমরা চেষ্টা করি আপনাদেরকে রিভিউ আকারে দেখানোর জন্য এবং ফাইনাল হওয়ার পরেও কিন্তু সেই বিষয়টা দেখাই। তো কেউ যদি আসলে এই মসজিদের কোনো বিষয়ে আরও বেশি জানতে চান আমাদেরকে জানাবেন। এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ইতিমধ্যে 500+ বিল্ডিংয়ের কাজ করেছি 55টি জেলায়। তো এইখানে আশেপাশে আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে। আমরা এর আগে এখানে রতনবের বিল্ডিংয়ের আপনাদেরকে রিভিউটা দেখিয়েছিলাম। তো আরও কিছু প্রজেক্ট এখানে আছে। আপনারা যদি এরকম আধুনিক টাইপের কোনো প্রতিষ্ঠান করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।